वो उन्होंने पिछले कुछ मैचों में भी सिंगल डबल किए हैं, तो हमें ये भरोसा था कि ये कहीं ना कहीं ये चौका मार सकता है, ये छक्का भी मार सकता है। तो আলিসের উপর দলের পুরো ভরসা ছিল, কারণ গত কয়েক ম্যাচে সে রান করেছে। এজন্য তার উপর আমাদের ভরসা ছিল যে ৪ অথবা ছক্কা মেরে দেবে। আমরা এটা বিশ্বাস করেছিলাম আলিস এটা করতে পারবে। চোট পেয়ে আলিস ফিরে আসায় কোচ শন টেইট ওর কাছে জানতে চায়, তুমি কেন চলে এসেছো? আলিস জানায় সে পায়ে ব্যথা পেয়েছে, ব্যথার কারণে সে দৌড়ে রান নিতে পারত না, এজন্য সে ফিরে আসে। শরীফুল ৪ মেরে আউট হয়ে গেলে এরপর আমাদের হাতে কেবল আলিসই অপশন ছিল। জি বিলকুল, 2 উইকেট বহুত জলদি গির গয়ে। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। তো কাফি প্রেসার था दोनों बैट्समैनों के ऊपर। 2 উইকেট খুব দ্রুত চলে যাওয়ায় আমাদের উপর অনেক চাপ ছিল। পরিকল্পনা ছিল রান রেটটা যেহেতু ঠিক আছে, যেটা ব্যাটে লাগবে ওটাই আমরা মারবো, আর যেহেতু ওভার প্রতি 8 রান করে দরকার ওটা নিতে থাকবো, যাতে করে শেষ 6-7 ওভারেও এরকম রান লাগলে সেটা নিতে পারি। 8 रन 6-7 ओवर में भी 8-8 का एवरेज बनता है, तो यहाँ इस पिच में बन सकता है, तो ये प्लान था हमारा। तो